এনজেপি থেকে প্রথম দিন গেলাম মিরিক, আর তারপরে গিয়েছিলাম গোপালধারা টি এস্টেট দেখতে। এরপর গেলাম লেপচা জগৎ, আর এসব বর্ণনা আমি আগের ভিডিওতেই দিয়েছি। পরের দিন দেখতে গেলাম ৮,০০০ ফিট উচ্চতায় অবস্থিত ঘুম বৌদ্ধ মোনাস্ট্রি, যা ইগা চৈলিং নামেও পরিচিত। এখানে মৈত্রেয় বুদ্ধের সুবিশাল এক মূর্তি প্রায় ১৫ ফিট উঁচু, সোনায় মোড়া আর রত্নখচিত। এই মঠ অতি প্রাচীন, ১৮৫০ সালে লামা শেরাব গ্যাটসো দ্বারা প্রতিষ্ঠিত। দুর্লভ বৌদ্ধ পাণ্ডুলিপি ও রেকর্ডের বিশাল সংগ্রহ থাকার কারণে এটি দার্জিলিংয়ের শীর্ষ পর্যটন কেন্দ্র। চতুর্দিকে দেয়ালে বৌদ্ধ ধর্মের জ্ঞান ও তিব্বতী শিল্পের চিত্র আঁকা রয়েছে। মোনাস্ট্রি থেকে বেরিয়েই আমাদের সামনে এসে পড়ল টয় ট্রেন। আমাদের পরবর্তী গন্তব্য বাতাসিয়া লুপ। বাতাসিয়া লুপ বিখ্যাত তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য, আর মাঝখানে রয়েছে গোর্খা যুদ্ধের স্মৃতিসৌধ। ঘুম স্টেশন থেকে ১ কিলোমিটার দূরে বাতাসিয়া লুপ। লুপ অর্থ বক্রাকার বা বৃত্তাকার কোনো অঞ্চল। চড়াই পথে টয় ট্রেনের যাত্রাকে সাবলীল করার জন্য ১৯১৯ সালে বাতাসিয়া লুপ গড়ে তোলা হয়। টয় ট্রেন বাতাসিয়া লুপে ৩৬০ ডিগ্রি ঘুরে যায়। এখানের ৫০,০০০ স্কোয়ার ফিটের সুদৃশ্য ফুলের বাগান রয়েছে। এই বাতাসিয়া লুপ থেকে কাঞ্চনজঙ্ঘা এবং অন্যান্য পর্বতশৃঙ্গের অসাধারণ দৃশ্য দেখা যায়। বাতাসিয়া লুপ থেকে মাত্র ১৬ কিলোমিটার দূরে লামাহাটা ইকো পার্ক। ঘন পাইন বন বেষ্টিত অপরূপ সৌন্দর্য দেখার জন্য দূর দূরান্ত থেকে পর্যটকরা ছুটে আসেন। উপরের দিকে ঘন পাইন বন আর নিচে সুদৃশ্য ফুলের বাগান। ১৮ একর জায়গা জুড়ে এই ইকো পার্ক অবস্থিত। ট্রেকিং করে পাহাড়ের উপর জঙ্গলের মধ্যে দিয়ে গিয়ে একটি বড় লেক রয়েছে। এই লামাহাটার চারিদিকে রয়েছে অনেক চায়ের বাগান। উপরে এক কাঠের সুন্দর টাওয়ার রয়েছে। এই কাঠের টাওয়ারে উঠে উপর থেকে চতুষ্পার্শ্বের অসাধারণ প্রাকৃতিক দৃশ্য এত চমৎকার, তা ভাষায় প্রকাশ করতে পারলাম না। আমাদের লাঞ্চ করার সময় হয়ে গেছে, তাই এখান থেকে আমরা চললাম রামপুরিয়া খাসমহল হোমস্টেতে। এক নির্জন শান্ত প্রকৃতির মাঝখানে এই হোমস্টে। চারিপাশের এই নির্জন সুবিশাল প্রকৃতি মনের চাপ কমায়, মনের গ্লানি দূর করে, আর জীবনে শান্তি ফিরিয়ে আনে। এখন যাচ্ছি কাছেই একটা ছোট্ট ঝর্ণা দেখতে। উপরে পাহাড়ের উপর গভীর জঙ্গল, আর সেখান থেকে নাকি মাঝে মাঝে লেপার্ড নেমে কুকুর তুলে নিয়ে যায়। আরেকটি আনন্দময় দিন আমরা এখানে কাটিয়ে দিলাম।